নমস্কার। আপনি কি জানেন এমন একটা ভাইরাস আছে যেটা বাদুড় থেকে মানুষে আসে, যেটা আমাদের মস্তিষ্কে সরাসরি আক্রমণ করতে পারে এবং যার ক্ষেত্রে একবার হলে 10 থেকে প্রায় 4 থেকে 7 জনের পর্যন্ত মৃত্যু হতে পারে। তো এই ভাইরাসটার নাম হচ্ছে নিপা ভাইরাস। প্রায় আজকাল আমরা খবরের কাগজে দেখছি নিপা ভাইরাসের আতঙ্ক, স্কুল বন্ধ, বা ধরুন আইসোলেশন বা কন্ট্যাক্ট ট্রেসিং। কিন্তু সত্যি করে বলুন, আপনি কি জানেন এই নিপা ভাইরাস আসলে কি? এটা কি করোনা ভাইরাসের মতো? বাচ্চাদের জন্য এটাতে কতটা ঝুঁকি আছে, বা ধরুন গর্ভবতী মহিলারা এরকম সিমটম দেখা দিলে কি করবেন? এর কি কোনো চিকিৎসা বা কোনো ভ্যাকসিনেশন এসব কিছু আছে কি না? তাহলে আমি ডক্টর সূর্য, আর আজকের এই স্পেশাল এপিসোডে আমরা আলোচনা করব নিপা ভাইরাস নিয়ে। এই ভিডিওটা দেখার পর আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই স্পেশাল এপিসোড অ্যাবাউট নিপা ভাইরাস। তাহলে প্রথমেই আসি, নিপা ভাইরাস কী? নিপা ভাইরাস হলো একটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক ভাইরাস, যেটা আমাদের মানুষের মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেন, আমাদের শ্বাসতন্ত্র অর্থাৎ আমাদের লাংস এবং আমাদের স্নায়ুতন্ত্র অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেম, এই তিনটেকে একসাথে আক্রমণ করতে পারে। তো এরপর বলবো এর বৈজ্ঞানিক পরিচয়। এটি মূলত প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলির ভাইরাস। এই ফ্যামিলির ভাইরাসে আরও আছে যেমন মিজলস, মামস। কিন্তু এই সবগুলোর থেকেও নিপা ভাইরাস অনেকটাই বেশি ভয়ঙ্কর এবং ক্ষতিকর হতে পারে, কারণ এটি আমাদের খুব দ্রুত শরীরে ছড়ায়, আমাদের মস্তিষ্কে এনসেফালাইটিস ঘটাতে পারে এবং এর যে মর্টালিটি রেট অর্থাৎ এর যে মৃত্যু হার আছে সেটা অনেকটাই বেশি। তাহলে এরপরেই আসবো আমরা নিপা ভাইরাসের ইতিহাস এবং এর উৎস নিয়ে। তো প্রথম কোথায় এটা ধরা পড়েছিল? 1999 সালে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, এইসব জায়গায় এটা প্রথম ধরা পড়েছিল। তো সেখানে কি হয়েছিল? অনেক শূকর হঠাৎ করে দেখা যায় যে অসুস্থ হতে শুরু করে, এবং তারপরেই শূকর পালকেরা অর্থাৎ যারা পিগ পোলট্রি বা পিগ ফার্মিং যাদের আছে, তারা হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে। পরে জানা যায় যে এই রোগটা শূকর থেকে মানুষে ছড়াচ্ছিল এবং শূকররা সংক্রমিত হচ্ছিল ইনফেক্টেড ব্যাটস অর্থাৎ বাদুড় থেকে। তো যে গ্রামে প্রথম এটা ধরা পড়ে সেই গ্রামটার নাম ছিল হচ্ছে সুঙ্গাই নিপা। তো সেই সুঙ্গাই নিপার থেকেই নামকরণ হয়ে হয় নিপা ভাইরাস। এরপর আসি, বাদুড় কেন এত গুরুত্বপূর্ণ? বাদুড়ের নামটা কেন বারবার এই নিপা ভাইরাসের সাথে এত জড়িত? কারণ ফল খেকো বাদুড় অর্থাৎ যারা ফ্রুট ব্যাটস আছে, ওদের শরীরে এই ভাইরাসটা নিজেদের ক্ষতি না করে থাকতে পারে, অর্থাৎ একটা ন্যাচারাল হোস্ট হিসাবে কাজ করে এই বাদুড়, এবং ওদের লালা বা ধরুন প্রস্রাব বা মল এইসবের মাধ্যমে এই ভাইরাসটা নিজেদের স্প্রেড করে। উদাহরণ হিসাবে বলি, বাদুড় কোনো একটা আম, কলা এসব ফল কিছু একটা খেলো এবং তাতে সেই বাদুড়ের ইনফেক্টেড বাদুড়টা লালা লাগলো, এবং সেই ফলটা পরবর্তীকালে কোনো মানুষ যদি না ধুয়ে খায়, সেইখান থেকে ভাইরাসটা মানুষের মধ্যে স্প্রেড করতে পারে। তো এই কারণেই কাঁচা ফল খেলে এই ভাইরাসের যে ঝুঁকিটা আছে সেটা আরও বেড়ে যায়। এরপর আসি এই নিপা ভাইরাসটা কিভাবে ছড়ায় অর্থাৎ এর ট্রান্সমিশন নিয়ে। তো নিপা ভাইরাস প্রধানত তিনটে পথে ছড়াতে পারে। প্রথম হচ্ছে প্রাণী থেকে মানুষে। ধরুন বাদুড় দ্বারা দূষিত যেসব ফল আছে সেসব খেলে, বা কাঁচা তাল বা খেজুরের রস এসব থেকে, বা ধরুন সংক্রমিত শূকর বা যেসব প্রাণী আছে সংস্পর্শে আসলে, বিশেষ করে ধরুন গ্রাম অঞ্চলে যেসব জায়গায় খোলা জায়গায় ফল বা খেজুরের রস এসব রাখলে এবং সেখান থেকে তারপরে ওটাকে ইনটেক অর্থাৎ খেলে। দ্বিতীয়ত মানুষ থেকে মানুষে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ নিপা ভাইরাস রোগীর কাশি বা ধরুন যে লালা বা হাঁচি বা থুতু বা যে কোনো তরল জিনিস থেকে ছড়াতে পারে। তো ধরুন যদি পরিবারের কোনো লোক বা যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছে যেমন ডক্টর, নার্স, এদের সবচেয়ে বেশি ঝুঁকি হতে পারে। এরপর আসি তৃতীয়ত যেভাবে স্প্রেড করে তার মধ্যে হচ্ছে হাসপাতালে সংক্রমণ অর্থাৎ নোজোকোমিয়াল স্প্রেড। যদি ধরুন কেউ পিপি ঠিকভাবে না পরে বা মাস্ক ঠিকঠাক না লাগায়, বা ধরুন গ্লাভস না ব্যবহার করে এবং ঠিকভাবে হাত না ধুয়ে কোনো রকম খাবার খায়, তাহলে হসপিটালেও সংক্রমণ হতে পারে এটা। এরপর আসি এর লক্ষণ ও উপসর্গ অর্থাৎ সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে। এর ইনকিউবেশন পিরিয়ড 5 থেকে 14 দিন পর্যন্ত হতে পারে, আবার কখনো কখনো সেটা 21 দিন পর্যন্ত যেতে পারে, এক্সটেন্ড করতে পারে। এর প্রথম দিকে যেসব লক্ষণগুলো দেখা দেয় অর্থাৎ ভাইরাল জ্বরের মতো কিছুটা দেখা দেয়, যেমন ধরুন জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, বা আমাদের যে গলায় ব্যথা বা বমি বমি ভাব লাগা বা দুর্বলতা। তো এইসব দেখা দিলে মানুষের সাধারণ ভাবে যে এটা কোনো একটা ভাইরাল জ্বর, এবং এখানেই সবচেয়ে হয় বড় ভুলটা।
কারণ তারা কোনো রকম প্যারাসিটামল বা ওভার দ্য কাউন্টার কোনো ড্রাগসকে নিজেদেরকে ভাবে ঠিক করে নেব। কিন্তু এরপরেই দেখা দেয় এর গুরুতর লক্ষণ, অর্থাৎ যে ডেঞ্জার সাইন্সগুলো আছে, যেমন ধরুন শ্বাস নিতে কষ্ট হওয়া, বা আমাদের ঘুম বেশি লাগা, মানে ঘুম ঘুম ভাব লাগা সবসময়, বা ধরুন কথা জড়িয়ে যাওয়া, বা একটা আচরণ বদলে যাওয়া, বা ধরুন কোনো রকম খিঁচুনি আসা, হঠাৎ করে অচেতন হয়ে পড়া। তো এই সব হলে বুঝবেন যে আমাদের মস্তিষ্কে সংক্রমণ অর্থাৎ এনসেফালাইটিস শুরু হয়ে গেছে। এরপর আসি নিপা এবং এনসেফালাইটিস অর্থাৎ ব্রেনে ইনফেকশন। নিপা ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটা আমাদের ব্রেনে এনসেফালাইটিস করতে পারে। মানে ধরুন আমাদের যে মস্তিষ্কের সেলসগুলো আছে সেগুলো ইনফ্লামেশন অর্থাৎ ফুলে যেতে পারে, বা ব্রেন সেলস ক্ষতিগ্রস্ত হতে পারে, বা ধরুন এমন পর্যায়ে যেতে পারে যে রোগী কোমায় পর্যন্ত যেতে পারে। তো অনেক ক্ষেত্রে যদি ধরুন রোগী বেঁচেও যায়, তারপর তার যে স্মৃতিশক্তি আছে সেগুলো অ্যাফেক্টেড হয়ে যেতে পারে, অর্থাৎ কমে যেতেও পারে, বা কথা বলা একটা জড়তা ভাব আসতে পারে, সমস্যা হতে পারে, বা ধরুন নিউরোলজিক্যাল কোনো একটা ডিসঅর্ডার সমস্যা সেসব দেখা দিতে পারে। এরপর আসি কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। তো ধরুন বাচ্চারা, বা বয়স্ক অর্থাৎ এজেড পেশেন্টস, বা ধরুন যাদের কোনো রকম কোমরবিডিটি আছে, যেমন হার্টের ডিজিজ বা ডায়াবেটিস বা কিডনিতে সমস্যা, বা ধরুন হেলথ কেয়ার ওয়ার্কার অর্থাৎ ডক্টর, নার্স, বা ধরুন যাদের পরিবারে এই রোগটা ধরা পড়েছে এবং তাদের যেসব পরিবারের সদস্যরা আছে তারা। তো এরপর বলবো যে শিশুদের জন্য নিপা কতটা বিপজ্জনক হতে পারে। তো শিশুদের ক্ষেত্রে কি হয়, তাদের যে ইমিউন সিস্টেম আছে সেটা পুরোপুরি ডেভেলপ হয় না, তো ইমিউন সিস্টেম উইক থাকে, এবং শিশুদের ডিহাইড্রেশন খুব তাড়াতাড়ি শুরু হতে পারে, এবং ব্রেনে যে ইনফেকশন আছে সেটাও খুব তাড়াতাড়ি হতে পারে। তাহলে বাবা মাদের জন্য কিছু সতর্কতা যেটা আমি বলতে চাই, ধরুন জ্বর বা ঘুম ঘুম ভাব বেশি লাগা, তাহলে দেরি করবেন না, আপনার কোনো নিকটবর্তী হসপিটালে পিডিয়াট্রিশিয়ান অর্থাৎ বাচ্চাদের স্পেশালিস্টের সাথে কনসালটেশন করবেন। আর হ্যাঁ, ওভার দ্য কাউন্টার নিজেরা কোনো রকম ওষুধ দেবেন না, দ্রুত হসপিটালাইজ করাই বেটার। তাহলে গর্ভাবস্থায় অর্থাৎ প্রেগনেন্সিতে নিপা গর্ভবতী মহিলাদের জন্য এটা খুবই একটা বিপজ্জনক স্ট্যাটাস হতে পারে, কারণ জ্বর হলেই আমাদের শরীরে অক্সিজেনেশনটা কমে যায়, এবং যদি ইনফেকশন ডেভেলপ করে তাহলে বাচ্চা এবং মা দুজন জন্যই ক্ষতি হতে পারে, এমনকি তাদের আইসিইউ পর্যন্ত লাগতে পারে। তাই যতটা পারবেন ভিড় অ্যাভয়েড করবেন, এবং কাঁচা ফল বা রস এসব অ্যাভয়েডই করা বেটার। বা ধরুন যদি কোনো রকম সিমটম দেখা দিচ্ছে তাহলে অবশ্যই দেরি না করে হসপিটালে ডক্টরের সাথে কনসালটেশন করবেন। এরপর আসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ চিকিৎসা বা ট্রিটমেন্ট নিয়ে। তো সোজা কথায় বলতে গেলে এই রোগটার এখনও কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিনেশন সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল নয়। তাহলে চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে এখানে সাপোর্টিভ ট্রিটমেন্ট, অর্থাৎ আইসিইউতে পেশেন্টকে অ্যাডমিট করে আইসিইউ কেয়ার করা, পেশেন্টের অক্সিজেনেশন স্ট্যাটাসটাকে মেনটেন করা বা সার্কুলেশন স্ট্যাটাসটাকে মেনটেন করা আইভি ফ্লুইডের মাধ্যমে। তাদের যদি কোনো রকম খিঁচুনি ডেভেলপ করে তো ওই খিঁচুনি কন্ট্রোল করা, বা ধরুন ব্রেনে যদি কোনো প্রেশার ডেভেলপ করে সেটাকে কন্ট্রোল করা। কারণ এই রোগটার এখনও যেহেতু কোনো চিকিৎসা নেই, তাই যত তাড়াতাড়ি এটাকে ডায়াগনোস করে এবং এর সাইন্স অ্যান্ড সিমটমস থেকে ধরে সেটাকে ডায়াগনোস করে সেটা ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি স্টার্ট করা হয়, তত মানুষের সার্ভাইভাল যে রেটটা আছে সেটা বেড়ে যেতে পারে। এরপর আসি ভ্যাকসিনেশন এবং গবেষণা নিয়ে। তো ভ্যাকসিন নিয়ে এখনও গবেষণা চলছে। WHO এটাকে একটা প্রায়োরিটি ডিজিজ হিসাবে দেখছে, কিন্তু এখনও অবধি সাধারণ মানুষের জন্য কোনো রকম ভ্যাকসিন অ্যাভেলেবেল নয়, ভবিষ্যতে যদিও আশা করা যেতে পারে। এরপর আসি প্রতিরোধ নিয়ে। প্রতিরোধই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র এই রোগকে মোকাবিলা করার জন্য এখন। তো সাধারণ মানুষের জন্য যেসব জিনিসগুলো তাদের মনে রাখতে হবে, অর্থাৎ প্রিভেনশন এবং যেসব প্রিকশনগুলো আমি বলতে চাই, প্রথমত ফল ভালো করে না ধুয়ে মানুষদের খাওয়া উচিত নয় এখন। দেন ধরুন কাঁচা খেজুর বা তালের রস এসব অ্যাভয়েড করাই বেটার এখন। এবং ধরুন যেসব মানুষদের এরকম সাইন্স অ্যান্ড সিমটমস ডেভেলপ করছে সেসব অসুস্থ মানুষের থেকে দূরে থাকা, মাস্ক ব্যবহার করা, হাত ভালোভাবে ধোয়ার ব্যবস্থা করা। দেন শিশুদের ক্ষেত্রে যেসব স্টেপসগুলো নেওয়া উচিত সেটা হচ্ছে তাদের বারবার হাত মুখে দেওয়া এই অভ্যাসটাকে যতটা পারা বন্ধ করা। যদি ধরুন এরকম বাইরে কোথাও পড়ে থাকা ফল সেসবগুলোকে না খাওয়া। যদি ধরুন জ্বর বা এরকম সাইন্স অ্যান্ড সিমটমস ডেভেলপ করছে, স্কুলে না পাঠানো এবং দ্রুত কোনো পিডিয়াট্রিশিয়ানের কনসালটেশন নেওয়া। তাহলে আতঙ্ক নয়, সচেতনতাই দরকার। কারণ নিপা ভাইরাস ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আমরা যদি অজানা থাকি সেটা আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। সঠিক তথ্য, সঠিক সময়ে আমাদের চিকিৎসা করা, এই সব থেকেই আমরা এই রোগটা থেকে মোকাবিলা করতে পারি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনাদের মনে যদি এই রোগ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে। আমি চেষ্টা করব সব কিছু রিপ্লাই করার। আমি ডক্টর সূর্য, আর আপনারা দেখছেন ডক্টর সূর্য। আবার দেখা হবে এরকম কোনো হেলথ রিলেটেড ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।